আর কিছুদিনের মধ্যেই গরম করে ধীরে ধীরে বাংলায় প্রবেশ করবে বৃষ্টি। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে। এই সময় পোকামাকড়ের উপদ্রব বেশ বাড়ে, যার ফলে অনেক সময় বড়সড় ক্ষতিও হয়ে যায়। এই যেমন ধরুন, রোদে দেওয়ার পর কোনো জামা বা প্যান্ট পরার হঠাৎই যদি জ্বালা করে, তাহলে বুঝে নিতে হবে নির্ঘাত কোনো পোকামাকড় হয়তো ছিল ভিতরে। কিন্তু এরপর কি করবেন, কি সাবধানতা নিতে হবে, চলুন সেই সম্পর্কে জানবো আজকের প্রতিবেদনে। সাধারণত ঘরে পিঁপড়ে, আরশোলা বা মাকড়সা হামেশাই দেখা যায়। এছাড়াও কপাল খারাপ থাকলে ভিমরুল, বোলতা বা মৌমাছির কামড়ও খেতে পারেন আপনি। এমনকি ঘুমের মধ্যে যদি আরশোলা বা বিষাক্ত পোকা চেপে চলে যায়, তাহলে অনেক সময় জ্বালা করে লাল হয়ে যায় সেই জায়গা। এমন হলে কিন্তু মোটেই সেটাকে অবহেলা করবেন না, কারণটা পরবর্তীকালে এটার থেকে কোনো সংক্রমণ হয়ে বাড়াবাড়ি হতে পারে। পোকামাকড়ের কামড় থেকে কি কি সমস্যা হতে পারে, কি ধরনের পোকা কামড়েছে তার উপর ভিত্তি করে প্রতিক্রিয়া এবং সমস্যা ভিন্ন হতে পারে। তবে চিকিৎসকের মতে লাল হয়ে পরবর্তীকালে ফুলে যাওয়া এবং ব্যথা হওয়া, এগুলো হলো সবচাইতে কমন। এছাড়াও অ্যালার্জি থাকলে গায়ে গোটা উঠে যেতে পারে। মূলত মৌমাছি বা বোলতার কামড়ের ক্ষেত্রে তৎক্ষণাৎ জ্বালার পর ব্যথা হয়ে যায়। অন্যদিকে অ্যাসিড পোকা বা অন্যান্য কোনো বিষাক্ত পোকা চেপে চলে গেলে পুড়ে যাবার মতো জ্বালা করতে থাকে। পোকামাকড়ের কামড়ের পর প্রাথমিক চিকিৎসা কি? অনেকেই বুঝতে পারেন না যে পোকামাকড় জাতীয় কিছু কামড়ালে কি কাজ করা উচিত। এক্ষেত্রে নিম্নলিখিত কাজগুলি করতে পারেন প্রাথমিক চিকিৎসা হিসেবে। প্রথমেই সেই জায়গাটিকে পরিষ্কার জলে বা সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। যদি ব্যথা হয় তাহলে পরিষ্কার কাপড়ের মধ্যে বরফের টুকরো মুড়ে কিছুক্ষণ ঠান্ডা সেঁকতে হবে। এতে করে প্রাথমিকভাবে কিছুটা আরাম পাওয়া যেতে পারে। প্রয়োজনে অ্যান্টিসেপটিক বা অতিরিক্ত জ্বালা করলে ময়শ্চারাইজার লাগাতেও পারেন। তবে প্রাথমিক চিকিৎসা পর যদি অবস্থার উন্নতি না হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার দেখানোর পর প্রয়োজনে তিনি ওষুধ বা অ্যান্টিবায়োটিক লিখে দেবেন। এছাড়াও যদি জঙ্গলের দিকে ভ্রমণে বা ট্রেকিংয়ে যান, সেক্ষেত্রে যখনই কোনো জামা কাপড় পরবেন, সেটা আগেভাগে ভালো করে ঝেড়ে পড়তে হবে, তাহলেই অনেকটা সাবধান থাকা যায়। আর কিছুদিনের মধ্যেই গরম করে ধীরে ধীরে বাংলায় প্রবেশ করবে বৃষ্টি। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে। এই সময় পোকামাকড়ের উপদ্রব বেশ বাড়ে, যার ফলে অনেক সময় বড়সড় ক্ষতিও হয়ে যায়। এই যেমন ধরুন, রোদে দেওয়ার পর কোনো জামা বা প্যান্ট পরার হঠাৎই যদি জ্বালা করে, তাহলে বুঝে নিতে হবে নির্ঘাত কোনো পোকামাকড় হয়তো ছিল ভিতরে। কিন্তু এরপর কি করবেন, কি সাবধানতা নিতে হবে, চলুন সেই সম্পর্কে জানবো আজকের প্রতিবেদনে। সাধারণত ঘরে পিঁপড়ে, আরশোলা বা মাকড়সা হামেশাই দেখা যায়। এছাড়াও কপাল খারাপ থাকলে ভিমরুল, বোলতা বা মৌমাছির কামড়ও খেতে পারেন আপনি। এমনকি ঘুমের মধ্যে যদি আরশোলা বা বিষাক্ত পোকা চেপে চলে যায়, তাহলে অনেক সময় জ্বালা করে লাল হয়ে যায় সেই জায়গা। এমন হলে কিন্তু মোটেই সেটাকে অবহেলা করবেন না, কারণটা পরবর্তীকালে এটার থেকে কোনো সংক্রমণ হয়ে বাড়াবাড়ি হতে পারে। পোকামাকড়ের কামড় থেকে কি কি সমস্যা হতে পারে, কি ধরনের পোকা কামড়েছে তার উপর ভিত্তি করে প্রতিক্রিয়া এবং সমস্যা ভিন্ন হতে পারে। তবে চিকিৎসকের মতে লাল হয়ে পরবর্তীকালে ফুলে যাওয়া এবং ব্যথা হওয়া, এগুলো হলো সবচাইতে কমন। এছাড়াও অ্যালার্জি থাকলে গায়ে গোটা উঠে যেতে পারে। মূলত মৌমাছি বা বোলতার কামড়ের ক্ষেত্রে তৎক্ষণাৎ জ্বালার পর ব্যথা হয়ে যায়। অন্যদিকে অ্যাসিড পোকা বা অন্যান্য কোনো বিষাক্ত পোকা চেপে চলে গেলে পুড়ে যাবার মতো জ্বালা করতে থাকে। পোকামাকড়ের কামড়ের পর প্রাথমিক চিকিৎসা কি? অনেকেই বুঝতে পারেন না যে পোকামাকড় জাতীয় কিছু কামড়ালে কি কাজ করা উচিত। এক্ষেত্রে নিম্নলিখিত কাজগুলি করতে পারেন প্রাথমিক চিকিৎসা হিসেবে। প্রথমেই সেই জায়গাটিকে পরিষ্কার জলে বা সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। যদি ব্যথা হয় তাহলে পরিষ্কার কাপড়ের মধ্যে বরফের টুকরো মুড়ে কিছুক্ষণ ঠান্ডা সেঁকতে হবে। এতে করে প্রাথমিকভাবে কিছুটা আরাম পাওয়া যেতে পারে। প্রয়োজনে অ্যান্টিসেপটিক বা অতিরিক্ত জ্বালা করলে ময়শ্চারাইজার লাগাতেও পারেন। তবে প্রাথমিক চিকিৎসা পর যদি অবস্থার উন্নতি না হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার দেখানোর পর প্রয়োজনে তিনি ওষুধ বা অ্যান্টিবায়োটিক লিখে দেবেন। এছাড়াও যদি জঙ্গলের দিকে ভ্রমণে বা ট্রেকিংয়ে যান, সেক্ষেত্রে যখনই কোনো জামা কাপড় পরবেন, সেটা আগেভাগে ভালো করে ঝেড়ে পড়তে হবে, তাহলেই অনেকটা সাবধান থাকা যায়।